এনসিপি নেতা আক্তার হোসেন এবং তাসনিম জারাকে জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করে দেওয়ার সময় ওখানে উপস্থিত এক নারীর সাথে আক্তার হোসেন হাত মিলাননি বলে এটা নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ট্রলের শিকার হচ্ছে। অনেকে দাবি তুলেছেন তাহলে কি বাংলাদেশ আফগানিস্তানের পথে হাঁটছেন কিনা এবং বাংলাদেশ কি আফগানিস্তান হয়ে গেল নাকি, কেননা এনসিপি নেতা কেন ওই নারীর সাথে হাত মিলান না। একজন নারীর সাথে একজন পুরুষের হাত মিলানো যার যার একটা ব্যক্তিগত ব্যাপার, এখানে ধর্মীয় অনুভূতিতে কাজ করে। বাংলাদেশ সহকারে বিশ্বের প্রত্যেকটা দেশে যার যার ধর্ম নিয়ে কাজ করার অধিকার তার প্রত্যেকেরই আছে। এখন ইসলাম ধর্ম অনুপাতে কোনো পর নারীর সাথে কোনো পুরুষ হাত মিলাতে পারবেন, এটা স্বাভাবিক। যেহেতু আমরা জানি যে আক্তার হোসেন একজন নামাজি ব্যক্তি, নামাজ কালাম আদায় করে দাঁড়িয়ে আছে তার ভিতরে। এখন এটাকে নিয়ে অনেকে ট্রল স্বীকার করার চেষ্টা ট্রল করতেছে, অনেকেই বলতেছে যে এটা আফগানিস্তানের পথে হাঁটতেছে, বাংলাদেশ অচিরে আফগানিস্তান হয়ে যাবে, হ্যান হবে তেন হবে। এই যে কিছু মানুষ যে কোনো একটা ইস্যুকে ধর্মীয় ব্যাপারটাকে টেনে নিয়ে আসে, বাংলাদেশটা কিভাবে জঙ্গি রাষ্ট্র হিসেবে, বাংলাদেশটা কিভাবে আফগানিস্তান রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে প্রেজেন্ট করতে হবে, এই জিনিসটা আমাদের বাঙালি দেশের কিছু ধর্ম বিদ্বেষী কিছু মানুষ আছে, ধর্ম বিদ্বেষী কিছু ইউটিউবার আছে যারা এটাকে ফোকাস হিসেবে নিয়ে নেয়। যে কোনো একটা ইস্যুতে দেখবেন যে বাংলাদেশের এই সমস্ত ধর্ম যে বিকৃত মানুষ যারা আছে বা ধর্ম বিরুদ্ধে যারা মানুষ আছে, সেই সমস্ত মানুষগুলো এই ব্যাপার ছোট ছোট ব্যাপারগুলোকে অনেক বড় আকারে নিয়ে যায়। এখন আক্তার হোসেনের একটা স্বাধীনতা, একজন নারীর সাথে সে হাত মিলাবে কিংবা না মিলাবে সেটা তার ব্যক্তিগত একান্ত কাজ। শুধু হাত মিলালে সেখানে সম্পর্ক ভালো থাকবে, হাত না মিলালে সম্পর্ক খারাপ হয়ে যাবে, এটা তো কোনো কথা না। প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে তার ধর্মীয় কাজ করা। এখন তার ধর্ম থেকে তার ধর্ম অনুপাতে সেটা বাধা আছে, অবশ্যই সেটা বাধা আছে, সেই বাধা স্বরূপ সে একজন নারীর সাথে হাত মিলাননি। এখন এটাকে নিয়ে ট্রলের শিকার করছে, আক্তার হোসেনকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করার চেষ্টা করতেছে যে এনসিপি আফগানিস্তানের যে রাজনীতিতে বিশ্বাসী, এনসিপির নেতারা আফগানিস্তান বানানোর জন্য বাংলাদেশকে অপচেষ্টা করতেছে, এই সব ব্যাপার নিয়ে এখন মনে করেন যে সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে আক্তার হোসেনকে ট্রল করাচ্ছে তথা এনসিপি কে ট্রল করছে। মানে যে কোনো ইস্যুতে তো এনসিপি কে পচাইতে হবে, যে কোনো ইস্যুতে এনসিপি নেতাকর্মীদের পচাইতে হবে বা যে কোনো দলকে পচাইতে হবে। এক দল আরেক দলকে পচানোর জন্য যে কোনো একটা কুলু পাইলে তারা সেই কুলুটাকে সামনে নিয়ে এসে মানুষের সামনে সেটাকে বিভিন্নভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে। তো আজকে জাতিসংঘের অধিবেশনে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এনসিপি নেতারা দুজন গেছেন এবং বিএনপি থেকে প্রতিনিধি দুজন গেছেন, আরো জামাত থেকে দুজন গেছে। তো তাদের ভিতর থেকে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থানের যে সবচেয়ে যাদের মুখ্য ভূমিকা ছিল এনসিপি, তো তখনকার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন সেটাকে এনসিপিতে পরিণত করেছে। এই এদেরকে পরিচয় করে দেওয়ার সময় যে আজকে বাংলাদেশে যে একটা সৌরমুক্ত হয়েছে সেটা সেই হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করে দেওয়ার সময় এই ঘটনাটা ঘটে। এখন সেখানে অধিবেশনে যারা ছিলেন বেশিরভাগ কিন্তু মানে ভিন্ন ধর্মীয় মানুষ, তাদের সেখানে সমস্যা নেই, আমেরিকাতে কোনো সমস্যা নেই, অন্যান্য দেশে কোনো ট্রল নাই, কিছু নাই, কোনো এটা নিয়ে কোনো লেখালেখি নেই। অথচ বাংলাদেশে এটা নিয়ে মনে করেন যে ভরপুর করে ফেলছে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে একবারে ট্রল করতে করতে, ক্রিটিসাইজ করতে করতে একদম মনে করেন যে সোশ্যাল মিডিয়াটারে একদম জগা খিচুড়ি বানিয়ে ফেলছে যে আক্তার হোসেন কেন ওই নারীর সাথে হাত মিলানে না। এই যে ব্যাপারগুলো যেখানে যার সাথে ঘটনা ঘটছে, যে দেশে ঘটনা ঘটছে, সে দেশে এটা নিয়ে কোনো রকমের কোনো কথা নাই, কোনো রকমের আলোচনা নাই, সমালোচনা নাই, অথচ বাংলাদেশের এটা নিয়ে ব্যাপকভাবে ট্রল, ব্যাপকভাবে কথাবার্তা, ব্যাপকভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে। তো বাংলাদেশের যে এই যে রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, যে কোনো একটা ইস্যুকে, ছোটখাটো ইস্যুকে পাইলে সেটা ধর্মীয় দিকে ঠেলে নিয়ে যায়। আর এই ধর্মীয় ইস্যুগুলো যখন বৈশ্বিকভাবে বাংলাদেশের উপর জানতে পারে যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র বা বাংলাদেশ একটি ধর্ম বিদ্বেষী রাষ্ট্র, এই সমস্ত ব্যাপারগুলো যখন বিশ্বের বড় বড় পরাশক্তি রাষ্ট্রগুলো জানতে পারে, তখন বাংলাদেশের বিভিন্নভাবে বাংলাদেশের উপর প্রভাব পড়ে। এটা বাস্তবতা। আমাদের দেশের কোনটা স্বার্থে, কোনটা মানে স্বার্থের বিরুদ্ধে কাজ, এই জিনিসটা আমাদের বাঙালি কিছু রাজনীতিবিদ, কিছু ইউটিউবার আমরা বুঝি না যে কোন জিনিসটাকে উপস্থাপন করলে আমাদের দেশের ক্ষতি হবে তথা আমাদের দেশের রাজনীতির ক্ষতি হবে, ধর্মীয় ক্ষতি হবে, এই জিনিসগুলো আমরা বুঝি না। আমরা যে কোনো একটা টপিক পেলে সেই টপিক নিয়ে আমরা ভিডিও তৈরি করে ফেলি, আর সেই টপিকটার উপর ভিত্তি করে বাংলাদেশের উপর একটা প্রভাব বিস্তার হয়, আর এই জিনিসটা আমরা বুঝতে পারি না। আজকে বাংলাদেশের যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে সামনে নিয়ে আসছে, ফোকাস করতেছে, যারা বিষয়গুলো নিয়ে, ছোট্ট একটা জিনিস হাত মিলানোর ব্যাপারটা, এটা শুধু তো আক্তার হোসেন না, এরকম অনেক লোক আছে যারা বিভিন্ন যে ইসলামী যে কর্মকাণ্ডে বিশ্বাসী যারা করে, ইসলামী ধর্মীয় অনুপাতে যারা বিশ্বাস করে, তারা বিভিন্ন জায়গায় এই ধরনের কাজ করে যে বিধর্মী কোনো নারীর সাথে অথবা যে কোনো বেগানা নারীর সাথে তারা হাত মিলায় না। এখন এই ছোট্ট একটা ইস্যু নিয়ে যদি সামনে উপস্থাপন করে, এই জিনিসটাকে যদি বড় আকার ধারণ করে, বাংলাদেশটাকে যদি ওভাবে যদি উপস্থাপন করেন যে আফগানিস্তান হয়ে যাচ্ছে, তাহলে বড় বড় পরাশক্তি রাষ্ট্রগুলো তো বাংলাদেশের উপর ক্ষেপে, এটাই স্বাভাবিক। তো এই জিনিসগুলো তো আমাদেরকে ম্যানেজ করা উচিত যে কোন জিনিসটাকে সামনে আনলে আমাদের দেশের ক্ষতি হবে, আমাদের দেশের ভবিষ্যৎ ক্ষতি হবে, আমাদের দেশের রাজনীতি ক্ষতি হবে, আমাদের দেশের ধর্মীয় মানুষের যে ক্ষতিগুলো হবে, এই জিনিসগুলো থেকে যেন আমরা উপস্থাপন না করি। কিন্তু আমাদের দেশের মানুষগুলো এমন একটা যে কোনো একটা টপিক পেলে সেই টপিকটার সামনে নিয়ে এসে বাংলাদেশের যে একটা ক্ষতি হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আমরা নিয়ে আসি না। আক্তার হোসেনের যে ঘটনা, সেটা আমেরিকাতে কোনো প্রশ্ন নাই, আমেরিকাতে কোনো আলোচনা নাই, কোনো লেখালেখি নাই, অথচ বাংলাদেশে এটা লেখালেখি, আলোচনা, ইউটিউবিং, ফেসবুক সবকিছু হচ্ছে। তো এই বিষয়গুলো অত্যন্ত খারাপ একটি বিষয়। আমি সকলের কাছে আমি
মানে আবেদন করব যে এই যে বিষয়গুলো বাংলাদেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অথবা বাংলাদেশের স্বার্থে আঘাত করে অথবা বাংলাদেশের একটা বিপদের সম্মুখীন হতে পারে, যে সমস্ত ইস্যুগুলো সামনে নিয়ে আসলে আমরা সেই জিনিসগুলো আমরা যেন অবশ্যই সেটা খেয়াল রাখি, যেন বাংলাদেশে এমন কোনো ভাবমূর্তি নষ্ট না হয় যে বিষয়গুলো সামনে নিয়ে আসলে। কারণ প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া উচিত দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, এই দেশের ধর্মীয় স্বার্থে, সবকিছুর ক্ষেত্রে আমাদের এমন কিছু প্রেজেন্ট না করা উচিত যে জিনিসগুলো আমাদের সামনে ভবিষ্যতে ক্ষতি হতে পারে। তো সবার কাছে অনুরোধ থাকবে এই বিষয়গুলো অবশ্যই একটু চোখ কান খোলা রেখে সেই জিনিসগুলো আপনারা অবশ্যই একটু প্রেজেন্ট করার চেষ্টা করবেন। আর আমার মতামতের সাথে হয়তো আপনাদের মত না পড়তে পারে, স্বাভাবিক, কারণ আমার এটা ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম, আপনাদের মতের সাথে যদি বলে ইয়েস, না পড়লে তো নো, এটা অবশ্যই। তো সবার কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই আলোচনা শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।